যে ক্লুলেস নীরব শেখ মার্ডার ছিল, সেই মার্ডার মামলার রহস্য আমরা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। আসামি গ্রেপ্তার করেছি এবং আসামির দেখানো মতে আমরা আলামতও উদ্ধার করেছি। আপনারা জানেন যে নীরব শেখ 20 তারিখ থেকে মার্চ মাসের 20 তারিখে নিখোঁজ হয়। পরবর্তীতে তার বাবা 21 তারিখ একটা থানায় জিডি করেন এবং 21 তারিখেই নীরবের বাবা একটা অজ্ঞাতনামা মোবাইল থেকে 20 লাখ টাকা মুক্তিপণ দাবি করে একটা মোবাইল ফোনে রিসিভ করেন একটা কল। তারপরে আমরা এই তথ্য জানার পর আমাদের একটা আভিযানিক টিম গঠন করি। আপনারা জানেন যে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস আছে এবং সহকারী পুলিশ সুপার পাংশা সার্কেল, পুলিশ পরিদর্শক তদন্ত কালুখালী থানা, পুলিশ পরিদর্শক ডিবি সমন্বয়ে একটি আভিযানিক টিম গঠন করে, যেই টিমের নেতৃত্ব আমি নিজেই দিয়ে এই টিম তথ্য বা রহস্য উদ্ঘাটনের জন্য অক্লান্ত প্রচেষ্টার ফলে এই রহস্য বা তথ্য আমরা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। আমরা একজনকে গ্রেপ্তার করেছি যার নাম হচ্ছে মিজান, পিতা টেন্ডু শেখ, কালুখালী থানার তার বাড়ি। তাকে গ্রেপ্তারের পর এই মিজান আমাদেরকে জানায় যে আমাদের যে বাদী আছেন মানে ডিসিস্টের বাবা, তার চাচাতো ভাই নেহাত এবং কাইয়ুম শেখের মধ্যে ড্রেজারের বালুর ব্যবসা নিয়ে একটা দ্বন্দ্ব ছিল পূর্বের, সেটা 2 বছর আগের ঘটনা। এইখানে কাইয়ুম শেখ ক্ষতিগ্রস্ত হয় বালুর এই ড্রেজিং এর ক্ষেত্রে এবং এইটা থেকে তার একটা মনের মধ্যে ক্ষোভ থাকে যে বাদীর একটা বা ওই নেহাত বাদীর যে চাচা আছে তার একটা ক্ষতি করবেন। তো তারা এই নীরবকে বেছে নেয় পরিকল্পনা করে নীরবকে হত্যাকাণ্ডে সংগঠিত করার জন্য। তো এইখানে মিজান কাইয়ুমের কথায় নীরবের সাথে সখ্যতা গড়ে তুলে এবং এক পর্যায়ে মিজানই ডেকে নিয়ে যায় কাইয়ুমকে, এই নীরবকে নদীর পাড়ে। তো সেখানে যাওয়ার পর কাইয়ুম পিছনে পিছনে আসে এবং কাইয়ুম গলায় ওড়না পেঁচিয়ে নীরবকে শ্বাসরোধ করে হত্যা করে। পরবর্তীতে মিজান এবং কাইয়ুম দুইজন মিলে এই লাশটি একেবারে কোমরের মধ্যে শিকল বেঁধে একটি বালির প্লাস্টিকের বস্তার বালি ভর্তি করে নাইলনের রশি দিয়ে পিছনে হাত বেঁধে লাশটি পানিতে ডুবিয়ে দেয়। তাদের ধারণা ছিল যে এই লাশটি আর ভেসে উঠবে না, কেউ এই আমরা লাশটি উদ্ধার করি এবং এই অভিযান নিয়ে কাজ করে আমরা পুরো রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হই। এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে মিজান এবং কাইয়ুম শেখ। মিজানকে গ্রেপ্তার করেছি গতকাল রাত আনুমানিক 9:30 থেকে 10টার মধ্যে, 10:30টার মধ্যে এরকম সময় গ্রেপ্তার করি এবং মিজানকে সারা রাত ধরে জিজ্ঞাসাবাদ করার ফলে মিজানের দেখানো মতেই আমরা ডিসিস্টের যে জুতা স্যান্ডেল ছিল পরিহিত পায়ে এবং ডিসিস্টের যে লুঙ্গি ছিল সেই লুঙ্গিটা উদ্ধার করি ঘটনাস্থল থেকে, ঘটনাস্থলের পার্শ্ববর্তী এলাকা থেকে। কারণ আমরা যখন ডিসিস্টের লাশটা উদ্ধার করি তখন ডিসিস্ট মানে লুঙ্গি ছাড়া একেবারে খোলা অবস্থায় লাশটা পাই আমরা, তার দেহ। সেই লুঙ্গিটা এবং তার পরিহিত স্যান্ডেলটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং যেই রশি দিয়ে হাত বাঁধা ছিল পিছনে, সেই রশির একাংশ মানে কিছু অংশ আমরা কাইয়ুমের বাড়ি থেকে উদ্ধার করেছি। প্লাস হচ্ছে যে প্লাস্টিকের বস্তাটা ছিল বালু ভর্তি, সেটাও কাইয়ুমের বাড়ি থেকে ওই একই রকম বস্তা পাওয়া গিয়েছে। যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ মামলাগুলোর ক্ষেত্রে আমি একটা আভিযানিক টিম করে দেই, যেটার নেতৃত্ব আমি নিজেই দেই। আমার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস তথ্য প্রযুক্তিগুলো এবং এই যে সহকারী পুলিশ সুপার পাংশা সার্কেল আছে সেগুলো নিয়ে কাজ করে আমরা নির্দেশনা দেই আমাদের ফিল্ডে যারা কাজ করে। এখানে অবশ্যই ডিবির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, থানার ভূমিকা ছিল, পুলিশ পরিদর্শক তদন্ত থেকে শুরু করে থানার যে পুলিশ পরিদর্শক ছিলেন সবার এখানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। যারা থানার অন্যান্য পুলিশ সদস্য আছে
ডিবির যারা অন্যান্য সদস্য আছে সবাই মিলে আমরা আসলে একটা টিম ওয়ার্ক হিসেবে এই কাজগুলো করে দেখে আপনাদের রাজবাড়ী জেলার যে কোনো পুলিশ মার্ডার মামলার রহস্য অনেক দ্রুততম সময়ের মধ্যে আমরা উদ্ঘাটন করি। আপনারা জানেন যে বিগত 2 দিন আগেও আমরা একটা রাজবাড়ী সদর থানার সালমা মার্ডার মামলার রহস্য উদ্ঘাটন করেছি। সেখানকার আসামিকেও আমরা নোয়াখালী জেলার চরজব্বার এলাকা থেকে গ্রেফতার করে নিয়ে এসেছি এবং তাকে আদালতে সোপর্দ করেছি। এবং ওই একই ঘটনায় কিন্তু আমরা তার দেখানো মতো একটা মোবাইল ফোন উদ্ধার করেছি পুকুর থেকে, যে মোবাইল ফোনটা সে হত্যাকাণ্ড ঘটানোর পর পুকুরে ফেলে দিয়ে চলে গিয়েছিল। তাকে নোয়াখালী থেকে গ্রেফতার করে নিয়ে আসার পর সেই পুকুর থেকে আবার তার দেখানোর মতো সেই মোবাইল ফোনটি উদ্ধার করেছি। টিম ওয়ার্ক আমাদের একটা ঠিক না, সামাজিক সচেতনতা বাড়াতে হবে। আমাদের যে পারিবারিক যে কলহ এবং দ্বন্দ্বগুলো আছে এবং এখানে সামাজিক যোগাযোগ মাধ্যমও কিন্তু একটা অনেক বড় ফ্যাক্টর। যেমন সালমা মার্ডারের ক্ষেত্রে আমরা যে আসামিকে গ্রেফতার করেছি, সালমার সাথে পরিচয় হয়েছিল ফেসবুক টিকটক করার মধ্য দিয়ে। তো এই ঘটনাগুলো থেকেও এই ঘটনাগুলো ঘটছে। মানে মূল ঘটনা হলো, মানে আমার এক স্বাস্থ্য ভাইয়ের মানে ডিজার মেশিন আছে, ও ডিজারের কাজ করে, ওই মাটি কাটার মেশিন। আর ওই স্বাস্থ্য ভাই আমার আর এক স্বাস্থ্য ভাইয়ের জমির মানে সাইডে জমি মানে ডিজারটা আর কি ফিটিং করে, মানে মাটি বিক্রি করবে। কিন্তু ওই মানে ওই আর স্বাস্থ্য ভাই মানে বাধা দেয়, কিন্তু যে ডিজার মালিক ও মানে বাধা শুনে না। এইভাবে আস্তে আস্তে বড় আকারে গ্যাঞ্জাম হয়। ওই গ্যাঞ্জামে মানে যার জমি, যে স্বাস্থ্যবাড়ির জমি, তার সাথে আমি থাকি, আর যে ডিজারের মালিক, যে স্বাস্থ্য ভাই, তার সাথে আমি থাকি না। ওই অপরাধে মানে এই যে ডিজার মালিক, হ্যাঁ, যে ডিজার মালিক ও হইলো আমার এই ছেলেকে মানে 2 বছর পর এসে মানে হত্যা করে নদীতে ডুবাই দেয়। আপনি শুধু পক্ষ নিচ্ছেন, তার কারণে আপনার ছেলের মারল? জি, আমি শুধু পক্ষ নিচ্ছি, আর কিচ্ছু করি নাই। এই কারণে আমার ছেলেকে কিভাবে মারছে আপনার ছেলেকে? আমার ছেলেকে কঠিন শাস্তি মারছে স্যার। আমার বাচ্চারা হলো, ওরা এতিম মানুষ, ওর মাটা মারা গেছে আর 3 বছর আগে ক্যান্সার মানে হয়েছিল। ওরা এতিম মানুষ, ওই এতিম বাচ্চাগুলো নিয়ে আমি মানে দুনিয়া বেঁচে আছি। ওরা মানে বাচ্চাটাকে মানে ওরা আপোষে মানে অনাসে ডাক নিয়ে নদীর ধারে নিয়ে ছেড়ে উন্না দিয়ে ওরা 2 জনে 2 পাশ থেকে অনেক কষ্ট দিয়ে ওরা মারছে। মারার পরে ওরা এই কোমরে শিকল দিছে, আবার পায়ে বস্তা বাঁধছে, বাইদা তারপরে নৌকায় তুলে নদীতে ডুবাই দিচ্ছে, যাতে ওই লাশটা আমি জীবনে না খুঁজে পাই। কোন 2 জন মারছে? এই মিজান এবং কায়াম। ডিজার মালিক কি মিজান? না, ডিজার মালিক হইলো কায়াম, আর মিজান হইলো ওর হেল্পার। আপনি এখন কি চান? আমি এর বিচার চাই এবং কি একদম ফাঁসি চাই। আমি জীবনে বদল জীবন চাই, কারণ আমার বাচ্চা ছিল 3। আমি নাই পক্ষ নিচ্ছি এক স্বাস্থ্য ভাই, কিন্তু ওরা কি অন্যায় করছে, ওর কাছে কি ক্ষতি করলো যেহেতু ওকে এইভাবে মানে এত কষ্ট দিয়ে মারলো। আমি ফাঁসি চাই, জীবনের পর আমি জীবন চাই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জিয়ারুল শেখ, জেলা রাজবাড়ী, কালোখালী থানা।